গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পথে যেতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটে জুলাই সনদের পক্ষে জনগণের রায় থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। তিনি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গণভোট ও জুলাই সনদের পক্ষে প্রচার চালালেও নির্বাচনের পর ৭০% জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। তিনি বলেন, আমরা এখনও হরতাল অবরোধের মতো কর্মসূচি দিইনি, তবে প্রয়োজন হলে যে কোনো সময় সে ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেদিকে ঠেলে দিচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার মানে এই নয় যে যা খুশি তাই করবেন বা জনগণের সঙ্গে ছলনা করবেন। বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় ৫ আগস্ট পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে, বিএনপি কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে লড়াই করেছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, সংস্কারের কথা বলে না, এখন তারা ৩১ দফার কথা বলে না, বরং তারা এখন বলছে তারা নাকি কখনো সংস্কারের কথা বলেনি, অথচ তাদের ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।